হ্যালো, আপনাদের আবারও স্বাগতম জানাই ওয়েব ডিজাইন কোর্সের সেকেন্ড ক্লাসে। সো অ্যাকচুয়ালি আজকে আমরা ওয়েব ডিজাইন কোর্সের সেকেন্ড ক্লাস আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সব কিছু ব্যবহারের জন্য একটা টুল লাগে, রাইট? আমরা কোনো কিছু ছাড়া অ্যাকচুয়ালি বা কোনো টুল ছাড়া আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু ব্যবহার করতে পারি না। সো আজকে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন করতে আসলে কি কি প্রয়োজন। সো আজকে একটা কাজ করি, আমরা একটা ওয়েবসাইটে ঢুকি। ওকে, সো ধরেন আমাদের বাংলাদেশের সব চিরপরিচিত একটা ওয়েবসাইটে ঢুকি, দারাজে ঢুকি। অ্যান্ড দারাজে ঢুকলে দেখবেন যে অ্যাকচুয়ালি এখানে যে দারাজ, হ্যাঁ ওকে, সো আমরা দারাজের অ্যাপ্লিকেশনসে আসছি। অ্যান্ড এইখানে যদি আপনি মাউসের রাইট বাটন প্রেস করেন, এখানে অপশনস আছে। অ্যান্ড অপশনসে আপনি যদি যান তাহলে আপনি এখানে দেখতে পারবেন সেন্ড ইউর ডিভাইস ভিউ পেজ সোর্স। এই যে ভিউ পেজ সোর্সে যদি আপনি যান বা ইন্সপেক্টে যান তাহলে ইন্সপেক্টে দেখতে পারবেন। ইন্সপেক্টে গেলে এই যে দেখেন যে অ্যাকচুয়ালি ওরা এই পেজটুকু ক্রিয়েট করার জন্য অ্যাকচুয়ালি ওদের কতগুলো কোড প্রয়োজন হয়েছে, ঠিক আছে? এই যে এগুলো সব কোড, এই কোডগুলো ওরা রেডি করছে। অ্যান্ড সিএসএস অ্যান্ড এখানে এইচটিএমএলস আছে, এখানে সব সিএসএসের কাজ করছে। এই যে মার্জিন, বর্ডার, তারপর পেন্ডিং, ঠিক আছে? তারপরে এই যে এটা মেইন আপনার এই লেয়ারটা। অ্যান্ড দেন আপনি যদি হোয়াটস নেক্সট আরও যান, আরও পাবেন আপনি। ওকে, সো আপনি যদি এইচটিএমএল ক্লিক করেন তাহলে আপনি দেখবেন এখানে এইচটিএমএল অ্যাকচুয়ালি কী কী কোড ইউজ হয়েছে। সো এই যে অ্যাকচুয়ালি যে কোডগুলো ইউজ হচ্ছে, হ্যাঁ, এই কোডগুলো দিয়ে অ্যাকচুয়ালি এই ওয়েব পেজটা অ্যাকচুয়ালি রেডি করা। সো এখন কথা যে এই ওয়েব পেজগুলো রেডি করতেছে, এই কোডগুলো অ্যাকচুয়ালি কোথায় লিখতেছে? এই কোডগুলো অ্যাকচুয়ালি তো কোথায় লিখতে হবে, তাই না? এই কোডগুলো লেখার জন্য আমরা সবসময় অনেকগুলো সফটওয়্যার ইউজ করে থাকি, ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি, যেমন একটা সফটওয়্যার আছে নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, এইটা একটা সফটওয়্যার আছে। অ্যান্ড আপনি যদি এইখানে যান, এই দেখেন নোটপ্যাড প্লাস প্লাস, এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি আপনার যারা বেসিক লেভেলে আছেন, যারা অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন, তাদের জন্য অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা আমি রেফার করব। কারণ কি, এই সফটওয়্যারে আপনার কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি বিগিনার্সদের জন্য প্রয়োজন। যেমন এইচটিএমএল যদি আপনি কথা চিন্তা করেন, এইচটিএমএল প্রথমে যে ডক টাইপ এইচটিএমএল, তারপর আরও যতগুলো কোড লিখতে হয় সেগুলো এখানে একদম বরাবর লিখতে হয়। এবং আপনি এখানে আরেকটা মজার বিষয় সবগুলো একদম কালারফুল পেয়ে যাবেন। আপনি কোডগুলো আপনার চিনতে সুবিধা হবে। আমি যদি আপনাকে দেখাই, ওয়েট, এটা যদি দেখাই, ওয়েট, সো এই যে এইটার কথা চিন্তা করি, দেখেন এখানে অ্যাকচুয়ালি এদের পিকচার কোয়ালিটি একবারে বাজে, হোয়াটএভার। আচ্ছা আচ্ছা, এই পিকচারটার কথাই চিন্তা করি তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি এখানে এই যে দেখেন ইনক্লুড জিপি ডট এইচ লিখেছে। এই কোডের একটা কালার আছে, অ্যান্ড এই কোডের আরেকটা কালার, অ্যান্ড এই কোডের একটা, এই কালারগুলো অ্যাকচুয়ালি ডিফাইন করলে আপনার সুবিধা হবে কোড লিখতে। অ্যান্ড আর বেসিক্যালি সবাই এটা অ্যাকচুয়ালি বিগিনার লেভেল বলেন, ইন্টারমিডিয়েট লেভেল বলেন, অ্যান্ড প্রো লেভেল বলেন, যাই বলেন, সবাই অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ইউজ করে, ভিজুয়াল স্টুডিও কোড। অ্যান্ড এইটা খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন করা হয়। অ্যান্ড এইখানে অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি খুব শর্টকাট কি, অ্যান্ড খুব শর্টকাট কি কারণে সো অ্যাকচুয়ালি আমি এই জন্য বললাম যে বিগিনার যারা আছেন তারা অ্যাকচুয়ালি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবেন, তাহলে আপনাদের প্র্যাকটিস লেভেলটা আরও হাই হবে, অ্যান্ড প্র্যাকটিস লেভেলটা আরও ভালো হবে। অ্যান্ড আপনার প্র্যাকটিস লেভেল যত ভালো হবে তত আপনার কোডিং স্কিল বাড়বে, অ্যান্ড কোডিংয়ে যত যাই বলেন আপনি তত পরিপক্ক হবেন, রাইট? সো এই দুটো বেসিক্যালি এইখানেই এই অ্যাপ্লিকেশনসগুলোতেই অ্যাকচুয়ালি কোড লিখে লিখে ওয়েব ডিজাইন করা হয়। সো আপনাদের এই ছিল আজকের ভিডিওতে। অ্যাকচুয়ালি যেই ভিডিওতে আমি দেখালাম যে অ্যাকচুয়ালি কোড লিখতে লিখতে বা কোড এই যে এইখানে যদি যাই, এই কোডগুলো অ্যাকচুয়ালি কোথায় লিখে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট পেজটা রেডি করা হয়।
ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।